বইমেলায় দিন দিন বাড়ছে ভ্রমণ বিষয়ক বইয়ের সংখ্যা, চাহিদাও বাড়ছে। পাঠকরা জানান অদেখা জায়গাকে গভীরভাবে জানার ভালো উপায় বই, যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। তবে মানসম্মত ভ্রমণ বইয়ের অভাবের কথা জানান লেখক ও পাঠকরা। এবার মেলায় 23 দিনে 27টি ভ্রমণ বিষয়ক বই প্রকাশ হয়েছে। দিন দিন ভ্রমণ পিপাসু হয়ে উঠছে বাঙালি, একই সাথে বাড়ছে ভ্রমণ গল্প। অনলাইন অফলাইন সব মাধ্যমেই সরব লেখক ও ব্লগাররা। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ের সংখ্যাও বাড়ছে। বইমেলায় এ ধরনের বইয়ের বিক্রিও ভালো। খুব বেশি ছিল এরকম বলা যায় না, তবে ভ্রমণ বিষয়ক যে বইগুলো আছে, যেমন চীন একটি দেশ একটি পৃথিবী, কানাডার ডায়েরি, এই বই দুইটা সবচেয়ে বেশি যাচ্ছে। ভ্রমণের উপরে আমাদের 10 খণ্ড পর্যন্ত একটা সিরিজ বের হয়েছে। তারপরে জেরুসালেমের উপরে স্বপ্ন ভ্রমণ জেরুসালেম নিয়ে একটা বই বের হয়েছে। ভ্রমণের বইয়ের বেশ চাহিদা আছে বাজারে। বইয়ে মানুষ ভ্রমণের স্বাদ যতটা পাওয়া যায়, অদেখা জায়গার সংস্কৃতির যে বুদ্ধিবৃত্তিক বিশদ বিবরণ থাকে, সেটি অন্য কোনো মাধ্যমে সম্ভব নয় বলছেন পাঠকরা। ভ্রমণ করা আর বইয়ের মাধ্যমে লেখার কাগজে পড়া, সেটা একজন লেখকের সাথে নিজেকে কালেক্ট করা, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। অনেক তরুণ লেখক পাহাড়ে যাচ্ছে, পাখি দেখতে যাচ্ছে, বনে বাজারে, যেখানে সাইকেলিং করছে, পায়ে হেঁটে কোনো জায়গায় যাচ্ছে, এই জায়গাগুলো তারা লিখছে। সেই সাধারণ দৃষ্টিতে দেখাটা, সেটা কিন্তু সব মানুষের কাছে যায় না, কিন্তু ওইটার ভিতরে যদি আপনি একটু ইতিহাসটাকে মেলাতে পারেন, ওটার ভিতরে যদি একটা ঐতিহ্যটাকে মেলাতে পারেন। তবে লেখকরা বলছেন ভ্রমণ বিষয়ক বইয়ের সংখ্যা বাড়লেও বেশিরভাগ বই মানহীন। এক ধরনের স্পেস পাবেন যেটা আপনাকে রিলিফ দেয়। সো এই জায়গাতে আমার কাছে মনে হয় আপনি ঠিকই বলেছেন যে এই জায়গাতে সবাই টাচ করতে পারছে না। এই ইউটিউব কিংবা ফেসবুকের যুগও মানুষ এখনো ভ্রমণ বই পড়েন। মোবাইল যুগ, মানুষ ফাস্টার ওয়েতে চলে, বই এখন পড়ে কম, কিন্তু আবার অনেকে পড়েও আর কি। পর্যটন বিকাশে ভ্রমণ গল্পে শুধু ভিনদেশ নয়, বাংলাদেশকেও বিশদভাবে তুলে ধরার অনুরোধ পাঠক ও লেখকদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।